গুড মর্নিং। তো এখন একদম সকাল সকাল ব্লগটা স্টার্ট করে দিলাম। আজকে হচ্ছে সোমবার, তো আজকে জিম্মার পরীক্ষা নেই, ছুটি আছে। তো দেখো সকালবেলা উঠে আগে আমি এই ঘরটায় এসছি, গাছে জল দেব। এখন ধরো এই 7:30 পৌনে 8টা মতন বাজে। তো চলো কাজকর্মগুলো শুরু করি। এই ঘরটা আজকে আগে গুছিয়ে নিচ্ছি, তারপরে গাছগুলোয় জল দিয়ে দিচ্ছি। একটার পর একটা কাজ তো এবার শুরু হয়ে যাবে। ওরা এখনও কেউ ঘুম থেকে ওঠেনি, সুবিরও ঘুম থেকে উঠবো করছে আর কি। তা আমি ততক্ষণে এই কাজগুলো, সকালের কাজগুলো, এই কাজগুলো আমার ডেলি থাকে। যে গাছে জল দেওয়া, একটু ডাস্টিং করা, এগুলো না করলে আমি অন্য কোনো কাজে হাত দিতেই ভালো লাগে না। এই কাজগুলো মানে গাছগুলোকে না সকাল সকাল একটু জল না দিয়ে দিলে, আর এখন তো গরমকাল আসছে আরও বেশি, প্রচণ্ড রোদের তাপ বেড়ে যাবে। তখন তো ওই প্রচণ্ড রোদে কিন্তু গাছে জল দিতে নেই, জানো তো। আমাদের যেমন সর্দি গরমি হয়, গাছেরও কিন্তু তেমন সর্দি গরমি হয়ে যায়। তাই জন্য একটু ভোর ভোর অথবা বিকেলের দিকে জল দিলে বেটার। তো আমি একদম এই সকালবেলা যখন জিম্মা স্কুলে যায় সেই সময় ঠিক জলটা দিয়ে দিই। তো জলটা দিতে দিতে আজকে ভাবলাম এই সময়টা তোমাদের সাথে খুব কম শেয়ার করা হয়। এই সময়টা প্রচণ্ড ব্যস্ততা থাকে, তো জিম্মাও স্কুলে যায়, সুবির অফিস বেরোবে, এই সময়টা খুব ব্যস্ততা থাকে বলে অনেক সময় হয়তো তোমাদের সাথে শেয়ার করা হয়ে ওঠে না। তা আজকে যখন আমি দেখলাম হাতে একটুখানি টাইম আছে, চলো তোমাদের সাথে শেয়ার করি। গুড মর্নিং। আজকে হচ্ছে সোমবার। আজকে সোমবার সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম, এখনও কেউ ওঠেনি, আমি একাই উঠে রাজত্ব করছি। দাঁড়াও লাইটটা জ্বালাই। একাই উঠে রাজত্ব করছি, কেন কি জিম্মার আজকে ছুটি, ওর আজকে পরীক্ষা নেই, আবার কালকে পরীক্ষা আছে সায়েন্স। তাই জন্য আমি ভাবলাম আমি একটু মি টাইম স্পেন্ড করি, তোমাদের সাথেও একটু কথা বলি। গাছে জল দিলাম, গাছগুলো সব এঘর ওঘর করে ওই রুমটা একটুখানি, স্টাডি রুমটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করলাম। পরিষ্কার মানে কিছু পরিষ্কার করিনি, চলো তোমাদের দেখাচ্ছি। মানে বেডটা জাস্ট ক্লিন করলাম আর কি। আর বই খাতা তো এখন ছড়ানোই থাকবে, কিছু করার নেই, এই পাহাড় থাকবে। তবে এইখানটা একটু করলাম, একটু রোদ আসে, একটু সুন্দর করে ওই জন্য সাজিয়ে রাখলাম, গুছিয়ে রাখলাম। আর আজকে আবার সুবীর বেরিয়ে যাবে অফিস ট্যুরে। ও সন্ধেবেলা অবশ্য, এখন তো অফিস চলে যাবে। এখন বাজে 8টা বাজতে 10 বাজে, 8টা মতন। তা কি রোদ গো আজকে, খুব গরম। যাই হোক আমি স্নানটা যাব, তা চাফা করি। সুবীর উঠে পড়েছে, ওখানে ওয়াশরুমে গেছে, জিম্মাকে ডাকবো, চা করব, এই আর কি। চায়ের এই সসপ্যানটা, আমার কাছে অনেক প্রশ্ন আসে, এই সসপ্যানটা কি হকিন্সের? না গো, এই সসপ্যানটা হকিন্সের না, এটা অ্যামাজন ব্র্যান্ডেরই। এটার লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা দেখতে পারো। এটার খুব বেশি দাম নয়, এই 500-600 মতন দাম, আমার ঠিক মনে নেই। আমি তোমাদেরকে লিঙ্কটা দিয়ে দেবো। এটা আমি অ্যামাজন থেকেই নিয়েছিলাম, হকিন্সের নয়, তবে খুব ভালো কোয়ালিটির, ভালো বেশ, জিনিসটা ভালো। তো চলো কথা বলতে বলতে চা হয়ে গেল, চা খাওয়া হয়ে গেল। এবার ব্রেকফাস্টের আগেই ভাবলাম ঘরটা মুছে নিই। আজকে পিঙ্কি আসবে না, তার কারণ ওর ভাগ্নির জন্মদিন, সেই জন্য আসবে না। সেই জন্য ভাবলাম স্নানের আগে আমি ঘরটা আগে মুছে নিই। তো ঘরটা মপ করে নিচ্ছি। দেখো এখানে এই আগারোর স্পিন মপটা দিয়ে খুব তাড়াতাড়ি, খুব সুন্দরভাবে এবং যথেষ্ট পরিষ্কার হয় ঘরটা। আর এর যে ক্লিনিং প্যাড দুটো আছে না, এগুলো ধোয়া যায়, মানে কাচা যায়, ওয়াশিং মেশিনে দিয়ে কেচে ফেলা যায়। এটা আগারো ব্র্যান্ডের, খুবই সুন্দর। এর মধ্যে জল, লাইজল দেওয়া যায়, স্প্রে হবে আর তুমি জাস্ট ক্লিন করতে থাকবে, আর কিছুই নয়। তো এটা দিয়েই ঝটপট করে ঘরটা পরিষ্কার করে নিচ্ছি। এদিকের কাজটা সারা হয়ে গেলে না, রান্না করতে বেশিক্ষণ লাগে না, দেখবে। ঘর পরিষ্কার, ঘরটা টিপটপ থাকলে রান্নার কাজে এনার্জিও পাওয়া যায়। সেইটার জন্যেই আজকে আমি তাড়াতাড়ি করে একদম, যখন ও আসবে না জানি, অনেক সময় জানা থাকে না, বলে যায় না, তো না বলে গেলে তখন মুশকিল হয়ে যায়। না বলে যদি কামাই করে তাহলে মুশকিল হয়ে যায়, কিন্তু যদি বলে দেয় তাহলে আমি সকাল সকাল সব কাজ সেরে নিই। তাই জন্য আমি ওকে বলি যে তুমি না বলে যাবে। তোমরা এরকম, তোমাদের হাউস হেল্পাররা কী করে গো, না বলে ঢুকঢাপ কামাই করে দেয় নাকি বলে দেয়? এখন তো সবার কাছে ফোন থাকে বলো, আর আমাদের এই পিঙ্কির কাছে ফোন নেই। ঝুমার কাছে অবশ্য ফোন আছে, কিন্তু পিঙ্কির কাছে ফোন নেই। সে ফোন করতে পারে না, ফোন করলেও তাকে পাওয়া যায় না। তা সে ওরকম না বলে কই হুটপাট কামাই করে দেয়।
তাই এবারেরটা কী ভাগ্যিস ও বলে গেছে যে বৌদি কালকে আসবো না, ভাগ্নির জন্মদিন। তা আমার সুবিধে হলো, আমি সকাল থেকে সব কাজ সেরে ফেললাম। আর চা খেয়ে তার মাঝে কিন্তু আমি বাসনগুলোও মেজে ফেলেছি, সেটা তোমাদের সাথে শেয়ার করিনি। দেখো কম্বলটা রোদে দিয়ে দিয়েছি, খুব রোদ এসছে। এই দেখো বাসন, এই কৌটোগুলো ধুয়ে শুকুর দিয়েছি। এবার বানাবো ব্রেকফাস্ট। ব্রেকফাস্টে কিছুই নয়, একটু জাস্ট ডিম দিয়ে পাউরুটি দিয়ে স্যান্ডউইচ, ব্যাস এই আজকে ব্রেকফাস্ট হয়ে যাবে। তারপরে এটা জিম্মাকে দিচ্ছি, সুবীরকেও এটা দিয়েছি। আর কফি বানাবো, আমার ব্ল্যাক কফি আর সুবীরের মিল্ক কফি। কফিটা বানিয়ে খেয়ে তারপরে আমি স্নান করতে যাব, এসে রান্না হবে। সব থেকে কঠিন কাজটা, ওটাকে টেপবে না একদম, ওটা টেপবে। এখানে একটা গুলি আছে, সেই গুলিটাকে চেপে ঢুকিয়ে দিতে হবে, সেটার জন্য এটাকে বার করতে হবে। বাপরে, এই ওটাকে বের করে দিতে হবে। ও ওটা দিয়ে চাপটা নাড়া দিতে নেই অত। খা খা। এটা কি ফ্লেভার হচ্ছে? লেমন। লেমন, আমি খাবো। আজকে করব ভেটকি মাছের কাটা চচ্চড়ি। চলো শুরু করি। অনেক শুনেছিলাম যে নাকি ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি নাকি উত্তম কুমারের খুব পছন্দের খাবার ছিল, মানি গল্প করতো। তাই জন্য নাকি সুপ্রিয়া দেবী ছিলেন না, সেই উনি নাকি ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি রান্না করে উত্তম কুমারকে খাওয়াতেন, মানে মানি গল্প করতো, এগুলো শুনেছিলাম। আর এই ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি মানে ভেটকি মাছটা তো কিনেছিল গোটা, ওই পাতুরি বানিয়েছিলাম, ফিশ ফ্রাই বানিয়েছিলাম। ফিশ ফ্রাইয়ের রেসিপিটা কিন্তু আমি খুব ভালো করে, খুব সহজ রেসিপি আমার ইন্ডিয়ান ব্লগার সুচেতনা চ্যানেলে আপলোড করেছি, তোমরা দেখে নিও। আর তার কাঁটাটা যে ছিল সেই কাঁটাটাও দিয়ে দিয়েছিল, সেটাই করছি। আর এই রেসিপিটা যেন আমি শ্যুট করেছিলাম আর নষ্ট হয়ে গেছে শ্যুটিংটা, তো দেখো কি আর করব। পৃথিবীটা জানো তো খুবই কঠিন, এতই সহজ কিন্তু যতটা আমরা ভাবি তত কিন্তু সহজ নয়। আমার সঙ্গে না অনেক কিছু এমন হয়েছে, বন্ধু বান্ধব বলো, আমার বিভিন্ন জায়গা থেকে আমি অনেক সময় কিন্তু অনেকভাবে ঠকেছি। যেমন ধরো আমার সাথে হয়তো অনেক কারোর কোনো বন্ধুত্ব ছিল, সে হয়তো আমাকে কোনো সিক্রেট কথা বলেছে, যে সিক্রেটটা হয়তো সে আমাকে কাউকে বলতে বারণ করেছে, তার সাথে হয়তো আমার এখন আর কথা নেই বা যোগাযোগ নেই, কিন্তু সেগুলো কিন্তু আমি কখনো কারোর কাছে গিয়ে বলি না। কিন্তু জানো তো এমন অনেকে আছে যারা কিন্তু আমি হয়তো কখনো তার সাথে খুব বন্ধু হয়েছিল, তো সে হয়তো আমার কোনো একটা সিক্রেট কথা আমি তাকে বলেছিলাম বা কিছু, সেগুলো কিন্তু অনেক সময় শুনি যে সে হয়তো সেটা নিয়ে আলোচনা করে বা হাসাহাসি করে। এগুলো কিন্তু মানে কী বলো তো, ম্যান টু ম্যান ভ্যারি করে। এইগুলো কিছুই না, অনেক সময় হয়তো তোমরাও অনেকে আমাকে মানে ভিডিওতে দেখে কাউকে বলেছো যে আমার জন্য ঠিক না বা এই মানুষটা ঠিক না, আমি হয়তো তখন বুঝতে পারিনি, ভেবেছি হয়তো তোমরা ভুল বলছো, কারণ তখন ওই যে ভালোবাসা, তাকে খুবই ভালোবাসছি। কিন্তু তারপরে দেখেছি আলটিমেট তোমরাই কিন্তু ঠিক, মানে হয়তো সত্যি আমি তার কাছ থেকে ঠকেছি। মানে মানুষের কাছে ঠকতে ঠকতে এখন আমি অনেক বেশি ম্যাচিওর হয়ে গেছি বলতে পারো। আর কি বলবো, মানে আমাকে কোথায় পাবি, অনেকেই আমাকে এরকম করেছে, হয়তো ইউজ করেছে, আমার থেকে ভালো জিনিসটা নিয়েছে, আমার থেকে অনেক কিছু জেনেছে করেছে। ইভেন ধরো এই আজকে ইউটিউব জগতেও অনেকেই হয়তো এরকম করেছে, কিন্তু আমি কিন্তু তাদের সম্পর্কে কখনোই খারাপ ভাবি না বা খারাপ বলিও না। অ্যাকচুয়ালি ভিডিওতে আমি আমার প্রতিটা, আমার যে ভিডিও চরিত্রগুলো তাদেরকে যেভাবে তোমাদেরকে দেখাই তোমরা ঠিক সেভাবেই দেখো, তা থেকেও কিন্তু তোমরা অনেককে বুঝতে পেরে আমাকে বলেছো। মানে শুধুমাত্র কিন্তু বন্ধু বান্ধব বলে নয়, আত্মীয় স্বজনদের মধ্যেও এরকম হয়, কি আর বলবো, আমি সবাইকে একটু বেশি ভালোবেসে ফেলি, এটাও হয়তো আমার দোষ। যাকগে চলো। এইটা এখানে খোলা পড়ে আছে কেন রে? তোমার জন্য। হ্যাঁ তোমার জন্য রেখেছি। এটা খুব বাজে খেতে। আজকের ব্লগে হয়তো তোমাদের সাথে অনেক কিছু মনের প্রাণের কথা শেয়ার করে ফেললাম।
যাকে তোমরাও কমেন্টস করে জানিও তোমরাও এরকম কখনো কারোর কাছে ঠকেছো কিনা। যাই হোক, তো ভিডিওটা আজকের এখানেই শেষ করে দিচ্ছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো, অবশ্যই সাবধানে থেকো। আবার দেখা হবে একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আর ভিডিওটা কিন্তু অবশ্যই একটা লাইক দিও, প্লিজ লাইক করে দিও একটা।